ছেলের মা মেয়ের মা বলতে পারে না, শুধু হাড়ি হাড়ি ঠুকবে, ও তো বলতে পারছে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে আল্লাহ ছাগল চড়ায়, ওই না প্রখর রোদে পাখিরা সব ছায়া করে আপন ডানা মেলে। আমার নবী ছাগল চড়ায়, ওই না প্রখর রোদে পাখিরা সব ছায়া করে আপন ডানা মেলে। তাই না দেখে মা খাদিজা বিভোর হলো রে, আপন জীবন লুটিয়ে দিল নবীর কদমে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. যারা বাজারে আছেন, রাস্তায় আছেন, ওলামারা অনেকবার বলেছেন, আমিও আপনাদের বলছি, মেহেরবানি করে আর নিজের কপালকে পোড়াবেন না, দয়া করে নিজের কপালকে পোড়াবেন না। জলসার ভিতরে ঢুকুন, এই জান্নাতের বাগানে একটু ঢুকুন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি
মুহাম্মাদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের একটা আয়াত আমরা আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলের প্রতি তোমরা দরুদ এবং সালাম পড়ো। তাই এতক্ষণ পড়লাম, আমি শুধু দরুদ পড়লাম, আমরা সকল মিলেই দরুদ পড়লাম। শেষে আমরা দরুদ এবং সালাম একসঙ্গেই পাঠ করলাম। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো উম্মত আমার দরুদ ও সালাম পড়ে, আমার দরুদ ও সালাম সপ্ত সাগর পার করে আমার কাছে এসে ঠিকানায় এবং বাপের নাম, তার নাম ধরে আমার কাছে পৌঁছে দেয় আল্লাহ নিযুক্ত ফেরেশতারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন দরুদ পড়ি তখন এমন ভাবে পড়ি মনে হয় যেন বহুদিনের রোগী আমরা। এটা ঠিক না। প্রাণ খুলে মন খুলে দরুদ পড়ুন এবং এই নিয়ত রাখুন যে আমাদের দরুদ মুখ থেকে পার হওয়া শেষ হওয়ার সাথে সাথে সোনার মদিনায় নবী পাকের রওজা আতহারে পৌঁছে যাচ্ছে। আমার নবী দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আমার দরুদ পড়া হচ্ছে। একটা খুব কষ্ট লাগছে, যত দিন যাচ্ছে আমি অনুভব করছি এই জলসাগুলো নিয়ে, যার কিছুদিন পরে মনে হয় জলসা আর থাকবে না। তো আপনার হয়তো মনে করতেন তাহলে বিজেপি আইন করে বন্ধ করে দেবে, সরকার আইন করে বন্ধ করে দেবে। না, সরকার বন্ধ করবে না, বিজেপিরাও বন্ধ করবে না, আরএসএসও বন্ধ করবে না, বিশ্ব হিন্দু পরিষদ বন্ধ করবে না, আমরাই করে দেব। আমরা বন্ধ করার কারণ আমরাই হব। বর্তমান পৃথিবীতে ইসলামের যতটা ক্ষতি ইহুদি নাসারা খ্রিস্টানরা করছে, তার থেকে বেশি আমি মুসলমান, আমরা মুসলমানরা করছি। আজকের যে হারে জলসায় মেলা হচ্ছে, এটা তো মেলা বলতেই হবে। এটা পাশাপাশি ওই যে হরিনাম হচ্ছে, আপনি ওখানে গিয়ে দেখুন তো কটা দোকান বসেছে। কিন্তু কেন? তারা সচেতন তাদের ধর্ম সম্পর্কে, অথচ গোটা বিশ্ব জানে পৃথিবীর একমাত্র ধর্ম হলো সুন্দর এবং কি বলবো একমাত্র আল্লাহর মকবুল ধর্ম ইসলাম। নাকি সন্দেহ আছে? অথচ আমরা সেই জাতি, আমাদের অবস্থা এই, আমরা সেই একই পাত্রে যেন রসগোল্লা পান্তুয়া ভালো ভালো খাবার দিয়ে তার পাশে আমরা মুরগির গু একটু দিয়ে দিচ্ছি। ঠিক কি তেমন নয়? জলসার পাশে বাজার, ধর্মের সাথে অধর্ম এর মিতালি নেই, হতেই পারে না। আল্লাহ নবী বলেছেন, শাররুল বিলাদে মাসাজিদ, শাররুল বিলাদে আসওয়াকুহা, নিকৃষ্ট জায়গা হলো পৃথিবীর মধ্যে বাজার। আমরা জানি। আর সবথেকে উত্তম জায়গা কি? মসজিদ। তারপরে কি? এসব জায়গা জান্নাতের বাগান, তিরমিজি শরীফের হাদিস। অথচ সব থেকে আরো একটা দুঃখের কথা, সেই বাজারে আসছে কারা? যত ইয়ং মেয়ে আমাদের বাড়ির না, তবে সব দিল্লি আগ্রা থেকে আসতেছে, তাই তো নাকি? দিল্লি আগ্রা গুজরাট থেকে সব এসে জমতেছে মেলাতে। তো আমি অনেক জায়গায় কিছু সাজেশন দিয়েছি, সেটা মনে হয় এর আগে আমি এখানে দিয়েও গেছি, আবার দিচ্ছি। আপনারা উঠতে পারবেন না আমি জানি, বাজার উঠতে পারবেন না, কারণ আমরা মুসলমানরাই আমরাই। যদি কমিটি বলে বাজার দেওয়া নিষিদ্ধ, আমরা পাড়ার মুসলমানরা, আমাদের উঠোন আছে, আমরা বসাবো, বাজার বসাবো, আমাদের উঠোনে বসাবো। তোর কথা কে এলে? মূল সাহেব তুই কি রায়চৌধুরী এসে গেছে, একবার শাহজাহান বাদশার জামাই, তোর কথা শুনতে হবে, আমাদের এই খামারে দেবো। কি আমার অভিজ্ঞতা আছে বলে বলছে, শোনবনি তোদের কথা। বাজার দরকার, আমাদের মেয়েরা যাবে না, ভালো মন্দ একটু খাবে না, জীবনে যেন খায় না, ওই দিন খেতে। আচ্ছা খাও, তবে আমি একটা সাজেশন, এই কমিটি, জলসার মাদ্রাসা দরুদি, গ্রামের বুদ্ধিজীবী যারা সদস্য, যারা পার্টির নেতা, সকলকে অনুরোধ করব, জলসাও বাঁচুক আর ওদিকে আপনার বাজারও বাঁচুক। তাহলে কি করতে হবে? সেটা হলো এই, এশার নামাজের আজান যখন হবে
এটা সব জায়গায় সব বাজারে এবং যারা এটা হ্যান্ডবিলে ছাপিয়ে দেওয়া দরকার যে 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 দোকান দিন আপনাদের আপত্তি নাই, কিন্তু আজান হওয়ার সাথে সাথে সব দোকান বন্ধ করতে হবে। আর যাহা মাত্র শেষ দোয়া হবে, জলসা শেষ, আবার খুলতে হবে। 3 দিন মেলা থাক, আমাদের আপত্তি নাই, কিন্তু কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, ওদিকে মেলাও চলবে। এই দুটো কি একসাথে হয়? আমরা শুনিয়েছি বহুদিন ধরে প্রবাদ বাক্য, ঢেকি পাড় দেওয়া আর হাড়ির ফ্যান গালা দুটো একসাথে হয় না, কিন্তু এখন দেখতে দুটো একসাথেই হচ্ছে। কি ঠিক না ভুল? তা আমি যে সাজেশনটা দিলাম এটা কি মেনে নেওয়ার মতন? আপনি কোথাকার হাত তুলতেছেন? হাত তুলে লাভ কি? হাত এই গ্রামের যারা আছে তারা তুলুক। জি, সে কোথায় দেবেন আপনারা দেখুন, ও যেখানে দেবেন সেখানে যাবে। ও পিঁপড়ে তো, নাকের গন্ধ সুগন্ধ কত দূর, এতে ঘ্রাণ শক্তি তো অনেক বেশি। আপনি যেখানে দেবেন সেখানে চলে যাবে, আপনি রুখতে পারবেন না, বন্ধ করতে হবে। আর তা যদি না পারেন, আরেকটা সাজেশন দিই, আপনাদের মেলা থাক, খোলা থাক, কিন্তু একটা মেয়ে যেন না ঢোকে। দেখবেন রানী মাছি যদি না যায়, ওখানে কোনো মাছি থাকবে না। কথাটা কি ঠিক বললাম? দুটোর মধ্যে যেটা ভালো লাগবে সেটাই করবেন। আর তা না হলে জলসা তুলে দেন, দোয়ার মজলিস করুন, জলসা তুলে দেন, এভাবে মেনে নেওয়া যায় না। যে জাতির নারীরা একটা সময় ছিল যারা হাত তুললে কবুল হতো, সে জাতির নারীরা আজ পচে গেছে, এমন পচা পচেছে তার পেটে ছেলে পর্যন্ত পচে গেছে। জি, আমি অনেক জায়গায় বলেছি, আমাকে বলা হয় হুজুর এত মাদ্রাসা বাড়লো, এত হাফেজ আলেম মুবাল্লিগ এত তৈরি হলো, একটা আব্দুল কাদের জিলানী হয় না কেন? আমি তাদেরকে বলেছিলাম, অনেক জলসায় আমি বলেছি যে আমি একটা না 1 ঘন্টা আব্দুল কাদের জিলানী দেবো, একটা আব্দুল কাদের জিলানীর মা দাও। পারবেন? বলুন পারবেন দিতে? একটা আব্দুল কাদের জিলানীর মা দাও, যিনি পরপুরুষ জীবনে দেখেনি, পরপুরুষের আওয়াজ কোনোদিন শোনেনি, যিনি পরপুরুষের বাড়ি কোনোদিন যায়নি, এই রকম একটা মেয়ে দাও, 1 ঘন্টা আব্দুল কাদের জিলানী দেবো। আজও হওয়া সম্ভব না? সম্ভব নয় বলুন? সম্ভব, কিন্তু সেই ভার নেই, তার রস ভালো হবে কোথায়? সে মা নেই, তা আব্দুল কাদের জিলানী হবে কোথায়? জি, এখন তো আমাদের মায়েরা পেটে বাচ্চা খালি হুজুরকে বলে, হুজুর এত স্বপন দেখছি যে বাঘে তাড়তেছে, শিয়ালে টানতেছে, ছার পোকা কামড়াচ্ছে, হুজুর তাবিজ দাও। তো তাবিজে কি হবে? তুই নিজে ঠিক হ। ও বাঘে টানতেছে, বাঘে কামড়াচ্ছে না, তোর পেটে যে আসতে বাঘ হয়ে আসতেছে, ওটা তোমার আমলের কারণ। একজন বড় বুজুর্গের কাছ থেকে, মগরাহাটের বড় আমির মাওলানা ইহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনেছিলাম। স্বামী আর স্ত্রী দুজনের মিলে একটা ছেলে হয়েছে, দুজনের মিলেই তো হয়, আলাদা আলাদা হয়। এখন ছেলেটা একটু বড় হয়েছে, তারপরে আর একটা হয়েছে। হওয়ার পরে বড় ছেলেটা ছোট ছেলেটার কাছে বলতেছে, তো চামড়া যেরকম ছাগলের চামড়া যেমন ছেলে যায়, ওই রকম টেনে ছাড়াবো তোর চামড়া। বাপ শুনে ওর মাকে জিজ্ঞাসা করতেছে, তুমি সত্যি কথা বলো, ছেলে এরকম হলো কেন? এই মেজাজের ছেলে হলো কেন? এসো দুজন একটু সমীক্ষা করি। আমার জীবনে তো আমি এরকম কোনোদিন বলিনি কাউকে, কিন্তু ছেলে কেন এরকম কথা বললো? দুজন মিলে সমীক্ষা চালিয়ে দেবী বলতেছে, স্বামী মনে হয় একটা ঘটনা ঘটেছে, যার কারণে হয়েছে। কি ঘটনা? বললো, ওই যে আমাদের জানালার পাশের দোকানে যে একটা খাসিওয়ালা ছাগল বিক্রি করে, গোশত বিক্রি করে, ছাগলের গোশত, ও আমার যখন ওই ছেলেটা পেটে, তখন আমি দেখেছিলাম কেমন করে ছাগলের চামড়া ছাড়াচ্ছে। এইটা আমি দেখেছিলাম এবং খুব প্রাণ ভরে দেখেছিলাম। আমার মনে হয় এর কারণে এই ছেলেটা ওই কথাই বললো যে তোর চামড়া ছাগলের মতন ছাড়াবো। যেটা মা বোনেরা যেটা খুব গভীর মনে যেটা করেন, গভীর নজরে দেখেন, তার আসর ভিতরে যায়। জি, এটা অবান্তর কথা নয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হলেন অন্ধ,
অন্ধ হবে, দুনিয়া দেখতে পাবে না। আমি কেমন মা, আমার ছেলে দুজনে আমার চেহারাও দেখলো না, মা মা করে ছুটে আসেনি। মা কেমন জিনিস দুজনে দেখলো না। একদিন নয়, দুদিন নয়, তাহাজ্জুদ পড়ে কেঁদে যায়, তাহাজ্জুদ পড়ে কেঁদে যায়, কান্না, শুধু কান্না। আল্লাহকে ছাড়া কাউকে জানে না। আল্লাহ, তুমি যদি পারো জন্মান্ধকে তুমি চোখ দিতে পারো। জীবনের বেশ কিছু সময় কেটে গেল, তাহাজ্জুদ পড়ে কাঁদতে কাঁদতে একদিন স্বপ্ন দেখতেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, হতভাগিনী, তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে, তোর জন্মান্ধ সন্তানের আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছে। মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছুটে যায় বাচ্চার কাছে, বাচ্চাকে তুলে দেখে মা বলে জড়িয়ে ধরে কপালে চুমু দিতেছে। মা, এতদিন তোমাকে দেখলাম না, তোমার কেমন চেহারা, আজ আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে। মা, আমি দেখতে পেলাম তুমি মা, আমার চোখ ভালো হয়ে গেছে, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। ওগো মা, তোমাদের সন্তানদের দোয়া করো, আল্লাহ কবুল করবে। অন্ধ সন্তান চোখ ফিরে পেল মায়ের দোয়ায়। মা এত বড় জিনিস রে ভাই। এখন এই মা কোথা পাবো? জি, একটা ভালো ছেলে পাওয়া যায় চরিত্রবান, কিন্তু একটা মেয়ে পাওয়া যায় না। আমি একটা মজার ঘটনা বলি, খারাপ হলেও কিন্তু আজকের দিনের জন্য কিন্তু শুনতে হবে সকলকে। একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে অবস্থাটা কোন জায়গায় আমাদের এসেছে। ছেলেটা বিয়ে করার পরে স্বামী স্ত্রীর মিলন হলো, মিলনের পরে 300 টাকা বউকে দিচ্ছে। বউ বলতে, কিসের পয়সা এটা? বললো, ওই যে তোমার বিয়ে করার আগে প্রতি রাত্রে আমি পুচকো আটারে যেতাম, 300 টাকা করে দিতাম, তা তোমাকে আমি বেইমানি করতে পারলাম না, আমি সেইটা তোমাকেই দিলাম। বউ করেছে কি, তার থেকে 100 টাকা নিয়ে বলে, এটা তুমি দাও। বলে, এটা কিসের পয়সা? বউ বলতেছে, আমারও বিয়ের আগে আমি পুচকো আটারে যেতাম, ঘর ভাড়া আর দালাল দিয়ে 100 টাকা করে দিতাম, আমিও বেইমানি করতে পারলাম না, এটা তুমি দাও। হাসুন কিন্তু বুঝুন, হাসুন কিন্তু বুঝুন, আজকের এই দিন এসে গেছে। ছেলেও সঠিক পাওয়া যায় না, মেয়েও সঠিক পাওয়া যায় না। কেউ বিয়ে করার পরে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি এমন একটা মেয়ে এনেছি যিনি তার দুলা ভাইয়ের সাথে কোনোদিন বাইকে চড়েনি, এমন একটা মেয়ে বিয়ে করেছি চাচা ভাইয়ের সঙ্গে বাইকে চড়েনি, এমন একটা মেয়ের বিয়ে করেছি যে বোনাইয়ের ভাইয়ের সাথে কোনোদিন সিনেমায় যায়নি, কোনো মেলায় যায়নি? বলতে পারবেন না। এই দিন আমাদের কাছে এসেছে, আশা করব কি করে ভালো ছেলে, আশা করব কি করে? আল্লাহ তবুও তার মধ্য হতে কিছু আলেম ওলামা বুজুর্গ বানাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ বলুন, এটা তার দয়া। দিন বাঁচাবেন আল্লাহ, দিনকে বাঁচাবে। আমি আপনি আমার আপনার টাকায়, আমার আপনার মেহনতে মোটেই না। কি মেহনতে আমরা করি, অর্থ দিতে পারলাম না মনের মতন করে, জীবন দিতে পারলাম না, রক্ত দিতে পারলাম না, দিনের জন্য আমরা কি দিন বাঁচাবো, কি দিন বাঁচাতে পারি? আল্লাহ দয়া করে আমাদেরকে, আমাদের বাড়ির ছেলেগুলিকে হাফেজ আলেম বানিয়ে নিচ্ছেন, এটা তার দয়া, এবং তিনি দিনকে বাঁচাবেন, এটা তার চিন্তা ভাবনা অনেক আগে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাফেজ কাদের বানাই, আলেম কাদের বানাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ হাফেজ আলেম তাদের বানাই, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। প্রথমে আমি ভালোবাসি, তারপরে তাকে আলেম বানাই। প্রথমে আমি ভালোবাসি। এ বাবু, এ বাবু, কি হয়েছে, কি হয়েছে? বসো বসো বসো, এখন বসো। একটা ভালো কথা শুনে নেন, আল্লাহ যাকে তাকে আলেম বানায় না, হাফেজ বানায় না। আল্লাহর কোরআন আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ প্রথমে ভালোবাসেন,
আলেম বানায়, তারপরে তাকে হাফেজ বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কারা হয়? আল্লাহর কোরআন কারা মুখস্থ করে? এই কোরআন মুখস্থ করতে গিয়ে বাপের অবদান না, মায়ের অবদান না, ছেলের অবদান না, সবার কিছু অবদান আছে, কিন্তু মূল অবদান যার, তার নাম হলো আল্লাহ। লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শানে নুজুলটা বললে আরো ভালো বুঝে আসবে। এই আয়াতের শানে নুজুল হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিলকে কোরআন নিয়ে পাঠাতেন নবীর কাছে, জিবরিল আমিন পড়তেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভুলে না যায় এজন্য জিবরিল আমিন একবার পড়তেন, বিশ্ব নবী যাকে হেফাজত করার জন্য বারবার পড়তেন। আল্লাহর নবীর কষ্ট হতো, একে ওহির চাপ, ওহির কষ্ট, আবার পড়ার বারবার পড়ে কষ্ট হতো। আমার নবীকে আল্লাহ এত ভালোবেসেছেন, নবীর কোনো কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ বলছেন না? এই যদি কাওয়ালি হতো, এত বুঝতুম আমরা, জি হাততালি দিতাম। এক শ্রেণীর লোক আছে, আপনারা না কিন্তু, যারা কাওয়ালি শোনে না, ওরা কাওয়ালি বোঝে আর হাততালি মারে, ওরা বোঝে। নবীকে আল্লাহ এত ভালোবাসেন যে নবীর সামান্যতম কষ্ট আল্লাহ বরদাস্ত করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে আবার পাঠালেন, জিবরিল চলে যাও, আমার নবীকে শুনিয়ে দাও। কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার দরকার নাই, বারবার পড়ার দরকার নাই, এত কষ্ট করার দরকার নাই। লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বিহি, তাড়াতাড়ি করে কোরআন মুখস্থ করতেই হবে এ না, বরং আমি আল্লাহ কোরআন মুখস্থ করার দায়িত্ব আমি নিয়েছি। তোমার স্মৃতিপটে, তোমার বুকের ভিতরে, সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন জমিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হলো নবীর শানে, হুকুম হলো তামাম পৃথিবীর যত সন্তান, মুসলমানের সন্তান কোরআন মুখস্থ করতে যাবে, সবার জন্য হুকুম, শুধু একটু কষ্ট করবে, যতটুকু তার সাধ্য ততটুকু কষ্ট করবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পাক ওই বাচ্চার স্মৃতিপটে, সিনার ভিতরে আল্লাহ জমিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, وَإِنِ اجْتَمَعَتِ الْجِنُّ وَالْإِنسُ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এই কোরআনের মতন যদি কোন পৃথিবীর সব সরকার ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মতন যদি একটা কোরআন তৈরি করতে চায়, কশিনকালে পারবে না। কোরআনের মতন কোরআন না, একটা সূরাও কোনোদিন তৈরি করতে পারবে না। কথা কি শুনছেন? কথা কি বুঝছেন? কিয়ামত পর্যন্ত কোরআন চ্যালেঞ্জ দিয়েছে। পৃথিবীর সব ধর্মগ্রন্থ ওলটপালট হয়েছে, পরিবর্তন হয়েছে, বাড়িয়েছে, কেটেছে, ছেঁটেছে, ছোট করেছে, বড় করেছে, পারেনি শুধু কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীতে পারবে নাকি? জোরে বলেন আগামীতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন নাযিল করেছেন আল্লাহ, আর কোরআন তুলে নেবেন কিয়ামতের আগে। যিনি তুলবেন তার নাম বলেন তো কে? আল্লাহ। কোরআন একদিন আসবে, দিন কিয়ামতের আগে কোরআনের আর কোনো লেখা থাকবে না, শুধু সাদা পাতা পড়ে থাকবে। আরে ভাই, কোরআনকে মূল্যায়ন করি, কোরআনকে মূল্যায়ন করি, কোরআনের আলেমদের মূল্যায়ন করি, কোরআনের হাফেজদের মূল্যায়ন করি। আজকে তো ওলামাদের পিছনে পড়েছি, সামনে থাকতে পারলাম না, ওলামাদের পিছনে পড়েছি। কিরকম? অনেকে বলে আমার কাছে, হুজুর এত মানুষ আলেমদের পেছনে পড়েছে। আমি তো, ওরা পেছনের লোক বলেই তো পেছনে পড়েছে, আলেমরা সামনে আছে বলেই তো ওরা পেছনে পড়েছে। ওরা পেছনে পড়া মানে আলেমরা সামনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বডি ইঞ্জিনের আগে থাকে না পেছনে থাকে? জি, তা আমরা বডি, সেই জন্য আমাদের পেছনে পড়েছে। এটা এমনি একটা হাস্যকৌতুক যুক্তি দিলাম। পিছনে পড়ে কিছুই করতে পারবেন না।
আত্মসম্মান করতে হয় না? হয় না? একটা গাছে কাঁঠাল যদি 100 কাঁঠাল হয়, সব কাঁঠাল 1 নম্বর হবে? বলুন, হবে না। সেরা কাঁঠাল দুটো হয়, 4টে হয়। কেউ পেট বেঁকা, কেউ পোকা, কেউ কুঁজো, কেউ বেঁকা, কেউ ছোট, এগুলো হয়তো। সেরা কাঁঠাল কটা হয়? জি, আলেম সব হবে আলহামদুলিল্লাহ, কিন্তু আলেমের মতন আলেম যদি একটা হয়, পশ্চিম বাংলা রক্ষা করার জন্য একজন আলেম যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমাদের সামনে একটা করে চলে যাচ্ছে, একটা একটা আলেম আমরা দেখতে পাচ্ছি, তারা এমন ঘুরতেছে, আল্লাহ তাদের সামনে কথা বলার ক্ষমতা কারোর নাই। আলহামদুলিল্লাহ, সরকারের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে যারা আসে তাদের বুক চিতিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে তারা রাস্তায় নামে, কলকাতার ময়দানে তারা মানুষকে দিয়ে রোড বন্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো একজন আলেম আছে যাদের ডাকেতে মন্ত্রী ডাকলে অত লোক হয় না, ফ্রি বাস দিয়ে অত লোক পায় না, কিন্তু শুধু একবার ডাক দেবে কলকাতার ধর্মতলার ময়দানে, তারা এত মানুষ জুটবে, কলকাতার গাড়ি যাবার জায়গা পায় না। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ময়দানে আছে ফতোয়া, আরাজে, বাহাসে, তর্ক যুদ্ধে সব রকম আলেম আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জমিন খালি রাখবেন না। আপনি আজকে যাকে দেখতে পাচ্ছেন, এ শুধু বাচ্চা, মাথায় টুপি দিয়ে যাচ্ছে। কেউ কেউ বলে এত টুপিওয়ালা দেখা যায়, অত শস্য হয় না। জোরে বলে নাউজুবিল্লাহ। এদের দোয়ায় তুমি শস্য পাচ্ছ, এদের দোয়ায় তুমি খেতে পাচ্ছ। পৃথিবীর সমস্ত জাতি আজ ওলামাদের বরকতে, মুসলমান ইমানদারদের বরকতে খেতে পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। ও ঈমানদারেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের হয়ে বলছি, পৃথিবীতে যত মানুষ আছে তোমরা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারকে বেশি ভালোবাসি। আপনারা মনে হয় ঈমানদার নয়? আবার জিজ্ঞাসা করছে, আপনারা কি ঈমানদার নন? তাহলে আবার আমাকে বলতে হবে সুবহানাল্লাহ, বলো। জি, আবার বলছি, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহর কথা শোনার পরে মনে আনন্দ হয় না? আল্লাহ আমাদের প্রশংসা করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ প্রশংসা, আমাদের মতন পাপী ঈমানদারদের প্রশংসা কে করছে? আল্লাহ। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। ও ঈমানদারেরা শোনো, পৃথিবী ভরা মানুষ, আমি আল্লাহ সব মানুষের মধ্য হতে ঈমানদারকে বেশি ভালোবাসি। আবার আল্লাহ রাসূল বলেছেন, আবার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, ওয়া ইউজাদু ফি রিজকিল মুমিন, আমি মুমিনের রুজি বরকত দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুমিনের রুজিতে বরকত দেই। প্রাণ ভরে যায় না সব কথা শোনার পরে? আমার কথা না, এ তো আমার ওয়াজ না, এ তো আমি আল্লাহর ওয়াজ আপনাদের শোনাচ্ছি। নবী যে ওয়াজ করে গেছে সেই ওয়াজ শোনাচ্ছি। ওয়া ইউজাদু ফি রিজকিল মুমিন, এ মুমিন চিন্তা করো না, আমি তোমাদের সব গ্যারান্টি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির গ্যারান্টি দিয়েছি, থাকার গ্যারান্টি দিয়েছি, কবরের মাটিরও গ্যারান্টি দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খাবার গ্যারান্টি দিয়েছেন মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ মুমিন, কিসের চিন্তা তোমার? কিসের এনআরসির চিন্তা? কিসের সিএর চিন্তা? ওসব চিন্তা করো না, আমি তোমার থাকার গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন। কোন কোন বক্তা বলে এরকম, আমি আজ নকল করলাম, আস্তে বলুন। জোরে বললে তো হয় না, সেই জন্য আস্তে বলুন। একবার প্রাণ করে বলতে পারবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আছে কে আল্লাহ ছাড়া? জবাব দিন, কে আছে আমাদের? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের রুজিতে বরকত দিই। কেমন রুজিতে বরকত দিই? ওরে মুমিন, সামনে রমজান মাস আসছে না? আসছে না বলো? আসছে। একটু ভালো করে শোনেন, আল্লাহ মুমিনের রুজিতে কেমন বরকত দেয়। সারা মাস টানা
টানাটানি চললো, সারা মাস খাটলো, সারা মাস খেলো, সারা মাস খাটলো, সারা মাস খেলো, টানাটানি চললো। আসছে রমজান মাস, খরচ বেশি না কম বলো? ইফতারির খরচ, সেহরির খরচ, ঠিক না? ইফতারির খরচ, ইফতারি কি শুধু মুড়ি দিয়ে? শুধু মুড়ি দিয়ে? মুড়ি থাকবে, ছোলা থাকবে, ভাজা থাকবে, আবার কত কি থাকবে, ফল থাকবে। যত গরিব হোক, এখন ফল ছাড়া কেউ ইফতারি করে না। ইফতারি হলো, সেহরিও হলো, সেহরি জামা থাবা না, সেহরিও হলো উত্তম রূপে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর আল্লাহ রাসূল কেমন করে বলেছেন ভালো করে বোঝেন। এরপর রোজা হয়ে গেল, ঈদের চাঁদ উঠবে উঠবে, রোজার 15টার পর থেকে শুধু কেনাকাটায় ব্যস্ত হয়, হয় না? হয় না? ছেলে বলে আমি এরকম লব, মেয়ে বলে আমি এরকম লব, ও মেয়ে বলে আমি এমন লব, ও ছেলে বলে আমি এমন লব। আর ছেলের মা মেয়ের মা বলতে পারে না, শুধু হাঁড়ি হাঁড়ি ঠুকবে। ও তো বলতে পারছে না, ও শুধু হাঁড়ি হাঁড়ি ঠোকে। ও বুঝতে পারছে ঠুকতেছে কেন। তো ও যে বলে আরে কি হলো, তুই বা ঠোকাঠুকি করতেছিস কেন, বল না কি তোর দরকার বল। গত বছর ঈদে তুমি আমার কাপড় দিয়েছ, রং উঠে গেছে, এবছর যদি রং উঠে যায় তোর কপালে, তোর ঈদের কপালে বাস ফেলে দেবো। রং উঠলে হবে না। আর সারা দুনিয়ার যত কাপড় দোকান সব লেখা আছে রঙের গ্যারান্টি নাই, ঠিক না? এখন একে বলতে যে রং যদি উঠে যায় তোর খারাপই, তোর ঈদেরও খারাপ। এখনই যাবে, যাই বা হোক, কাপড় কেনে না কেনে না, নতুন কাপড়, সব নতুন কাপড়, সব কাপড় আছে আলমারিতে ঠাসা, তবু নতুন কাপড় ছাড়া ঈদ হবে না। এই ফ্যাশন এসে গেছে একটা। এত পরেও কেউ কি সুদের টাকা নেয়? কেউ কি সুদের টাকা নেয়? কথা বলেন না। না, সুদের টাকা নেয় না, আলহামদুলিল্লাহ। কারণ এটাই হলো আল্লাহ নবীর কথা, ওয়াইজাদু ফি রিজকিল মুমিন, খরচ করো আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় বড় বড় দান করে, লাখ লাখ টাকা দান করে, কাউকে দেখেছেন দেউলিয়া হয়ে গেছে? কথা বলেন, দেউলিয়া হয়ে গেছে? না, হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। এখন আপনার মধ্যে ধরেছে মনে হয় আমাদের, হ্যাঁ? না না, এখন ধরবো না, একটু পরে কাটবো, এক্ষুনি না। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফি সাবি, এই চলে যাচ্ছ নাকি ভাই? কাটাকাটি কথা শুনে চলে যাচ্ছ নাকি? কারুর পকেট থেকে জোর করে লোবো না। আর আপনারা দেবেন এটাও আমি জানি, আপনাদেরই দেওয়ায় মাদ্রাসা চলছে, মসজিদ বাড়তেছে, কথা ঠিক না ভুল? শুধু আপনারা মসজিদ মাদ্রাসায় দেননি, বেওয়া, দুস্থ, দরিদ্র, গরিব, এতিম সকলকে আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর দানবীর জাত, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান হলো দানবীর জাত। আমরা আমরা দানবীর জাত, আমরা শিখেছি মদিনার মুসলমানের কাছ থেকে আমাদের শিক্ষা, কথা ঠিক না ভুল? সুতরাং আমরা শুধু মসজিদে দিতে ভয় কেন, মাদ্রাসা দিতে ভয় কেন? আল্লাহ বলেছেন 1 পয়সা দান করো, আমি আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দেবো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সুতরাং আমি তাই বলছিলাম, ওয়াইজাদু ফি রিজকিল মুমিন, নবীজি বলেছেন মুমিনের রুজিতে আমি আল্লাহ বরকত দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিন একা খায় না, মুমিন খাইয়ে খায়, ঠিক না? ও তো রোজার মাসে খাচ্ছে, যা খাবার খাচ্ছে ঘরে, আবার থালা সাজিয়ে, থাল সাজিয়ে, আপনার কি বলে ওই মানে বড় খাঞ্চা সাজিয়ে মসজিদে দিচ্ছে, দেয় না? মসজিদে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। মসজিদেও এত দেয়, সেখানেও খেয়ে পারে না লোক। এখন দেখতেছে একজন সে নামাজ পড়ে না, রোজা করে না, কোনোদিনই রোজা করেনি। এখন বউ অত করে বলে, কিন্তু বলে না আমি শুকোতে পারবো না, রোজা আমি করতে পারবো না। তো একদিন আচরের পরে দাঁড়িয়ে আছে, পাশে মসজিদ, শুধু খাঞ্চা ঠুকতেছে, খাঞ্চা ঠুকতেছে, খাঞ্চা ঠুকতেছে। এই চিন্তা করতেছে যত লোক তার থেকে বেশি খাঞ্চা ঠুকলো। ও বললো যা হয় হবে, আজকের মসজিদ যাবো। বউকে যে বলতে টুপিটা দে তো, বললো টুপি কি করবে? বলে আরে দে না টুপি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি শুধু খাঞ্চা ঠুকতেছে মসজিদে, আজ আমি যাব। বলে লজ্জা করে না? ষাঁড়ের মতন গোতল নিয়ে ঘুরতেছো, রোজা রাখোনি তুমি যাবে? মানে মেয়ে লোক কি বুঝিস, রোজা তো করিনি, ইফতার না করে বেঈমান হয়ে মরবো? ওর ফতোয়া ঝেড়ে দিচ্ছে, কথা বুঝতে পেরেছ? তার মানে এত ঢুকতেছে মসজিদে, আল্লাহর বান্দারা এত দিচ্ছে, নিজেরাও খাচ্ছে, অপরকেও খাওয়াচ্ছে। এই জন্যই তো আল্লাহ বরকত দেয়। জি, আল্লাহ আমাদেরও বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা রমজান মাসে দেবো, দেবো, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।